নামাজে দাঁড়ানো মানুষের সামনে দিয়ে আসা যাওয়া করা যাবে কি না? কিভাবে বললেন রে ভাই? আরে আমার বলতে দেন না রে ভাই, সবাই মুক্তি হলে কেমনে হবে? নামাজ পড়ছে কোনো ব্যক্তি, আপনি যদি তার সামনে দিয়ে আসতে চান, কয়েকটা সুরত আছে। নাম্বার এক হচ্ছে, তার সামনে দিয়ে এইভাবে যাওয়া যাবে না। একটা হচ্ছে নুজুল সুউদ, আর একটা মুরুর করা নিষেধ। হাদিসে মুরুর নিষেধ। মুরুর মানে হচ্ছে এই যে নামাজ ব্যক্তি নামাজ পড়ছে তার সামনে দিয়ে যাবেন, এটাকে বলে মুরুর। এইভাবে যাওয়া যাবে না, বুঝছেন কিনা? কিন্তু কেউ এইভাবে নামাজ পড়ছে, আপনি পিছনে আছেন, পিছনে যদি আপনি বরাবর এইভাবে আসতে পারেন তার পাশ দিয়ে, তাহলে এটা জায়েজ আছে। এইগুলো একটা সুরত। দ্বিতীয় সুরত হচ্ছে, কেউ নামাজ পড়ছে, আপনি যদি তার সামনে দিয়ে যেতে চান, তাহলে সামনে দিয়ে যদি কোনো সূত্রা থাকে, সূত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আমরা অনেকেই সূত্রার এই ইসলামী নিয়মটা জানি না, খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। যখন কেউ নামাজ পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউসাল্লি ইলা সূত্রাতিন, কেউ যখন নামাজ পড়বে একা, সে যেন সূত্রার সামনে নামাজ পড়ে, সূত্রাকে সামনে রেখে নামাজ পড়ে। সূত্রা মানে কি? সূত্রা মানে হচ্ছে লম্বায় মোটামুটি 1 হাত পরিমাণ হলেই হবে, উপরে যা হোক, কিন্তু কমপক্ষে যেন কি 1 হাত পরিমাণ মোটামুটি হয়। সেটা কাঠের হতে পারে, সেটা আমাদের ইদানিং প্লাস্টিকের তৈরিও আছে, ঠিক আছে? প্লাস্টিকের তৈরি হইতে পারে, কাঠের হইতে পারে, এই ধরনের বিভিন্ন জিনিস আপনার মসজিদে রেখে দিবেন। এটাকে সামনে নিয়ে নামাজ পড়লে সেই সূত্রার বাহিরে দিয়ে আসা যাওয়া করলে অসুবিধা নেই, আপনি সূত্রার বাহিরে দিয়ে আসা যাওয়া করতে পারবেন। তারপরে আরেকটি মাধ্যম হচ্ছে, যদি জামাতে নামাজ পড়েন, ইমামের সূত্রটাই তখন মুক্তাদিরদের জন্য যথেষ্ট। আমি আবার বলছি, জামাতে নামাজ পড়ছেন, অনেকের অজু চলে যাওয়ার পরেও নামাজের জামাত ছাড়ে না, বা জামাত থেকে বের হয় না, অজু গেলে গেছে আরে বেটা আমি যাবনি, এত গ্যাস্ট্রিক। কিন্তু আমি কখনো বাংলাদেশে অন্তত দেখি নাই যে এত গ্যাস্ট্রিকের রুগী কারো অজু গেছে, এটা আমি দেখি নাই ভাই। আপনারা দেখছেন? হ্যাঁ, 2 মিনিট অজু রাখতে পারে না, কিন্তু নামাজে এত মুসল্লি কারো অজু যায় না, অজু গেলে গেছে বেটা আমি যাবো নাকি। ও সৌদি আরব থেকে এসে বাংলাদেশে বদনাম করে, গেছিলাম সৌদি আরব, নামাজ পড়তে জানে না। কি হয়েছে? নামাজের ভিতরে হাঁটে এরা, এগো জ্বালায় মনে চায় এমন মাইক দেই। কি হয়েছে? নামাজের ভিতরে হাঁটে। তো অজু চলে গেছে, সে যাবে না? বা সামনের কাতারে কেউ খালি হয়ে গেছে, পিছন থেকে গিয়ে সামনের কাতারটা খালি করতে হবে। নামাজের মধ্যেও হাঁটা যাবে, তবে সেই ক্ষেত্রে শরীয়তের নিয়ম অনুযায়ী হাঁটতে হবে। তাই বলে আপনি যে আরেকজনের লোকে গুতাগুতি করবেন, হ্যাঁ, এটা না। মানে হচ্ছে সামনের জায়গা খালি হয়েছে, পাশে খালি হয়েছে, একটু হেঁটে সেই জায়গাটা আপনি বন্ধ করবেন, এটার বৈধতা আছে, অসুবিধা নেই। আরেকটি হচ্ছে যে, আপনি যদি ইমাম সামনে থাকে, এখন অনেক মুসল্লি, তো আপনি তখন বের হবেন কিভাবে? তখন আপনি চাইলে মুসল্লিদের সামনে দিয়ে বের হওয়া যাবে, কারণ ইমামের সূত্র থাকলে যথেষ্ট। তখন অন্য পিছনের যে জামাতে যারা নামাজ পড়ছে মুসল্লি আছে, তাদের সামনে দিয়ে গেলে অসুবিধা নেই। আপনি হজ করতে গেলে এরকম অনেক দেখবেন, বুঝাতে পেরেছি? কারণ তখন তো অনেক মানুষ, আপনি তাদের ভিতর দিয়ে বের হবেন কিভাবে? বের হওয়ার জন্য ইমামের সূত্র ঠিক থাকলে হবে, ইমামের সামনে দিয়ে যাওয়া যাবে না, মুসল্লিদের সামনে দিয়ে যাওয়া যাবে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যদি আপনার কয়েক ঘন্টা দাঁড়িয়েও থাকতে হয়, তারপরেও মুসল্লির সামনে দিয়ে সূত্রা না থাকলে যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো মুসল্লির সামনে দিয়ে যায়, তাহলে ফালিয়ুকাতিল, তার সাথে পারলে দরকার হলে লড়াই করো, ইন্নাহু শাইতান, কারণ সে একটা শয়তান, তোমার নামাজ ডিস্টার্ব করতে আসছে। এই জন্য হজ করতে গেলে দেখবেন সামনে দিয়ে মায়ের কারে কয় এমন মার দিবে, খুঁজে পাওয়া যাবে না, একটা ধাক্কা দিয়ে ভালাই দিবে। প্রথমে আস্তে করে বলবেন, সে শুনলো না, আবার যাইতে যাবে, এদিকে আর আমি ধাক্কা দিয়ে ফালাই দিবেন, এটা জায়েজ আছে। মানে তারা আপনি প্রথমে সুন্দর করে বুঝাবেন, বাধা দিবেন, শুনে নাই, প্রয়োজনে তারা ধাক্কা দেওয়া জায়েজ আছে। বুঝাতে পেরেছি? হাদিসই আছে এটা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, স্বাভাবিক অবস্থায় মুসল্লির সামনে দিয়ে যাওয়া যাবে না।